শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ হলো ৮ নভেম্বর ২১ কার্তিক শনিবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হলো: বন্ধুদের সঙ্গে বেড়াতে গিয়ে হারাঙ্গাজাওয়ের বৌলচল জলপ্রপাতে তলিয়ে গেলেন শিলচর এনআইটির ৩ পড়ুয়া। বিজয় মালাকার রামকৃষ্ণনগরের নন, খুল্লম খুল্লা বললেন কৃপানাথ মালা। হঠাৎ গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে কাড়ল প্রাণ, মৃত্যু ঘটল ২ তরতাজা পরিযায়ী শ্রমিকের। বরখলার উজাননগরে প্রধানমন্ত্রী আবাসের সরকারি ঘর পেয়েও বঞ্চনার শিকার জনগণ। প্রথম ২ কিস্তি পেলেও ৩ নম্বর কিস্তির টাকা আটকে রয়েছে, বিপাকে বহু পরিবার। অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে ফেরত পাঠানো হবে, আজ অমিত শাহের হুঁশিয়ারিতে তোলপাড়। আধার কার্ডের একটি ছোট্ট ভুলে ফ্রি রেশন পিএফের টাকা বন্ধ হয়ে যেতে পারে, ইউআইডিএআই এর নতুন সাবধানবাণী। আজ রাজ্যের প্রথম কারিগরি এবং বৃত্তিমূলক বিশ্ববিদ্যালয়ের শিলান্যাস কেন্দ্রীয় মন্ত্রী নির্মলা সীতারমণের। ওয়াকফ আইন বাতিলের প্রতিশ্রুতি তেজস্বী যাদবের। মুসলিমদের মধ্যে উদ্বেগের সৃষ্টি বিহারে। এবং শেষ খবরটি, পেনশনারদের জন্য এবার স্টেট ব্যাংকের ডিজিটাল প্রক্রিয়ায় লাইফ সার্টিফিকেট শিলচরে। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। প্রথম খবর, হারাঙ্গাজাওয়ের বৌলচল জলপ্রপাতে বেড়াতে গিয়ে শিলচর এনআইটির ৩ পড়ুয়া নিখোঁজ। ডিমা হাসাও জেলার হারাঙ্গাজাও এলাকায় ঘটেছে এই মর্মান্তিক দুর্ঘটনা। হারাঙ্গাজাওয়ের কাছে থাকা বৌলচল জলপ্রপাতে গিয়ে নিখোঁজ হলেন শিলচর এনআইটির ৩ পড়ুয়া। তাদের মধ্যে ২ জন ছাত্রী এবং ১ জন ছাত্র। ৩ জনই প্রথম বর্ষের শিক্ষার্থী বলে জানা গেছে। পর্যটকদের অন্যতম আকর্ষণীয় স্থান হিসাবে পরিচিত এই হারাঙ্গাজাওয়ের কাছেই রয়েছে বৌলচল নামের একটি জলপ্রপাত। এই জলপ্রপাতের মনোরম দৃশ্য উপভোগ করতে প্রতিদিনই বহু মানুষ এখানে ভিড় জমান। আজ শনিবার সেই জলপ্রপাত দেখতে গিয়েছিলেন শিলচর এনআইটির ৩ জন শিক্ষার্থী। ঘটনার বিবরণ অনুযায়ী, আজ শনিবার শিলচর এনআইটির এই ৩ শিক্ষার্থী ভ্রমণের উদ্দেশ্যে হারাঙ্গাজাও যান। পরে তারা হারাঙ্গাজাও থেকে প্রায় ৩ কিলোমিটার দূরে থাকা বৌলচল জলপ্রপাতের সৌন্দর্য উপভোগ করতে সেখানে পৌঁছান। আর সেখানেই ঘটে এই মর্মান্তিক দুর্ঘটনাটি। হঠাৎই ৩ জন শিক্ষার্থী জলপ্রপাতের জলে পড়ে যান এবং মুহূর্তের মধ্যে তারা তলিয়ে যান। বরখলার উজাননগরে প্রধানমন্ত্রী আবাসের সরকারি ঘর পেয়েও বঞ্চনার শিকার জনগণ। প্রথম ২ কিস্তির টাকা পেলেও ৩ নম্বর কিস্তি আটকে রয়েছে, বিপাকে বহু পরিবার। প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর পেয়েও চরম ভোগান্তির শিকার কাছাড়ের বরখলা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত বরখলা উজানগ্রাম ৮ নম্বর গ্রুপের বহু পরিবার। এ নিয়ে স্থানীয় জনগণ জিআরএস এবং বরখলা ব্লক আধিকারিক আইনুল হক মোল্লার দ্বারস্থ হলেও আজ পর্যন্ত কোনো সুরাহা হয়নি বলে জানা গেছে। স্থানীয় জনগণের কথায় যুগ যুগ ধরে অপেক্ষা করার পর অবশেষে প্রধানমন্ত্রী আবাস যোজনা তাদের ভাগ্যে জুটলেও বঞ্চনার শেষ নেই তাদের। অভিযোগ মতে ২ কিস্তির টাকা দিয়ে ঘরের অধিকাংশ কাজ সমাপ্ত করার নির্দেশ দিয়েছেন জিআরএস। তারা জানান, জিআরএস বলেছিলেন ঘরের কাজ সম্পন্ন করার পর ৩য় কিস্তি পরিশোধ করা হবে। কিন্তু রোজগার করে পরিবার চালাবেন নাকি ঘর তৈরি করবেন এ নিয়ে দুশ্চিন্তায়। এরপরও ঋণ ধার করে ঘর তৈরি করলেও বর্তমানে ৩য় কিস্তি আটকে পড়ে রয়েছে। এতে বিপাকে পড়েছে বহু পরিবার।
ইউআইডিএআই থেকে নতুন সতর্কবাণী। আধার কার্ডে যদি নাম, জন্ম তারিখ বা ঠিকানায় কোনো ভুল থাকে তবে পেনশন, স্কলারশিপ, গ্যাস সিলিন্ডারের ভর্তুকি এবং ব্যাংকের সুযোগ সুবিধা আটকে যেতে পারে। অনেক সরকারি প্রকল্পে আধার কার্ডের যাচাইকরণ বাধ্যতামূলক, তাই সামান্য ভুলও বড় ক্ষতির কারণ হতে পারে। সেরকমই নিয়ম আছে, কিন্তু এবার আধার কার্ড আপডেট করার প্রক্রিয়া অত্যন্ত সহজ করা হয়েছে ইউআইডিএআই এর তরফে। তাই আধার কেন্দ্রে না গিয়ে বাড়িতে বসে মোবাইলে আধার অ্যাপের মাধ্যমে ইন্টারনেটের সাহায্যে আপনার আধারের নাম, জন্ম তারিখ, ঠিকানা এবং অন্যান্য ভুল সংশোধন করতে পারেন। ওয়াকফ আইন বাতিলের প্রতিশ্রুতি তেজস্বী যাদবের। মুসলিমদের মধ্যে উদ্বেগের সৃষ্টি বিহারে। আরজেডি নেতা তেজস্বী যাদব ক্ষমতায় এলে ওয়াকফ সংশোধন আইন বাতিলের প্রতিশ্রুতি দিয়েছেন। এই আইনকে জনবিরোধী বলে অভিহিত করেছেন। এনডিটিভি এ নিয়ে মুজফ্ফরপুর ভ্রমণ করেছে। এনডিটিভির তরফে জানানো হয়েছে, যেখানে মুসলিম সম্প্রদায়ের অনেক সদস্য উদ্বেগ প্রকাশ করেছেন যে আইন বাতিল করা তাদের আরও গভীর ভয় এবং অনিশ্চয়তার দিকে ঠেলে দিতে পারে। আজ রাজ্যের প্রথম কারিগরি ও বৃত্তিমূলক বিশ্ববিদ্যালয়ের শিলান্যাস মন্ত্রী নির্মলা সীতারমণের। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ আজ শনিবার অসমের প্রথম বিশেষ কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা এবং প্রশিক্ষণ প্রতিষ্ঠান শহীদ কনকলতা বড়ুয়া রাজ্য বিশ্ববিদ্যালয়ের শিলান্যাস করেন। আধুনিক সুযোগ সুবিধা সম্পন্ন এই বিশ্ববিদ্যালয়টি 415 কোটি টাকা খরচে গড়ে তোলা হবে। এটি বিশ্বনাথ জেলার গহপুরের বোলাগড়ি এলাকায় 241 একর জমিতে স্থাপন করা হবে। প্রায় 7 লক্ষ বর্গফুট নির্মিত এলাকা জুড়ে বিস্তৃত এই ক্যাম্পাসে থাকবে 2000 শিক্ষার্থীর জন্য একাডেমিক ব্লক, 1420 শিক্ষার্থীর জন্য হোস্টেল, আবাসিক কোয়ার্টার, অতিথি গৃহ এবং একটি আধুনিক ছাত্র সুবিধা কেন্দ্র। হঠাৎ গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে প্রাণ গেল 2 তরতাজা পরিযায়ী শ্রমিকের। ফের ভিন রাজ্যে মৃত্যু বাংলার 2 পরিযায়ী শ্রমিকের। চেন্নাইয়ে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে মৃত্যু হয়েছে তাদের। 2 পরিযায়ী শ্রমিক বীরভূমের বাসিন্দা। মুখ্যমন্ত্রী মমতার নির্দেশে এবং স্থানীয় প্রশাসনের তৎপরতায় মৃতদেহ ফিরিয়ে আনার ব্যবস্থা করা হয়েছে। ঘটনায় শোকের ছায়া এলাকায়। মৃত 2 পরিযায়ী শ্রমিকের নাম বাবু শেখ ও ইউসুফ শেখ। তারা নানুর বিধানসভার দাসকল গ্রাম করেয়া 2 নম্বর অঞ্চলের পাটনিল গ্রামের বাসিন্দা। মাসখানেক আগে চেন্নাইয়ের তিরুভাল্লুর জেলায় একটি কাগজের ফ্যাক্টরিতে কাজে নিয়ে সেখানে যান বাবু ও ইউসুফ। 31 অক্টোবর ওই ফ্যাক্টরিতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটে। গুরুতর আহত হন বাবু ও ইউসুফ। তাদেরকে তড়িঘড়ি নিয়ে যাওয়া হয় স্থানীয় হাসপাতালে। সেখানেই আশঙ্কাজনকভাবে তারা চিকিৎসাধীন ছিলেন, তবে শেষ রক্ষা হলো না। পেনশনারদের জন্য এবার স্টেট ব্যাংকে ডিজিটাল প্রক্রিয়ায় লাইফ সার্টিফিকেট জমা দিতে গিয়ে দীর্ঘ লাইনে দাঁড়ানোর কষ্টকর অভিজ্ঞতা। পেনশনারদের এই দুর্ভোগ থেকে মুক্তি দিতে স্টেট ব্যাংক অব ইন্ডিয়া বিশেষ জোর দিল ডিজিটাল প্রক্রিয়ায়। ব্যাংকে লাইফ সার্টিফিকেট জমায় ডিজিটাল প্রক্রিয়ায় অবশ্য নতুন নয়, তবে দেশ জুড়ে এবার এতে বিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছে। প্রতি বছর নভেম্বর মাস থেকে শুরু হয় পেনশনারদের লাইফ সার্টিফিকেট জমা দেওয়ার প্রক্রিয়া। আগে ডিজিটাল প্রক্রিয়া থাকলেও পরিকাঠামো বা অন্যান্য কারণে পরিষেবা পর্যাপ্ত ছিল না। এবার ব্যবস্থা করা হয়েছে পর্যাপ্ত পরিষেবার, যার প্রতিফলন দেখা যাচ্ছে ব্যাংকের শিলচর প্রধান শাখায়ও। বিজয় মালাকার রামকৃষ্ণনগরের নন, খুল্লা কৃপানাথ মালা। রাতাবাড়ির বিধায়ক বিজয় মালাকার রামকৃষ্ণনগরের স্থানীয় বাসিন্দা নন। তার মূল বাড়ি শ্রীভূমি তথা করিমগঞ্জ শহরে। আগামী বিধানসভা নির্বাচনে স্থানীয় প্রার্থী বিতর্কে খোলাখুলি একথা বলেছেন সাংসদ কৃপানাথ মালা। এমনকি বিধায়ক সংস্কৃতে মাধ্যমিক উত্তীর্ণ বলে মন্তব্য করেছেন সাংসদ।
দিন কয়েক আগে শ্রীভূমি জেলাশাসক কার্যালয়ের কনফারেন্স হলে এক সভায় যোগ দিতে এখানে আসেন কৃপানাথ মালা। তখন সাংবাদিকদের সঙ্গে আলোচনায় তিনি বলেন, বিধায়ক বিজয় মালাকার রামকৃষ্ণনগরের স্থানীয় বাসিন্দা নন। তার মূল বাড়ি শ্রীভূমি শহরে, যদিও বর্তমানে রামকৃষ্ণনগরের বিধায়ক বাড়ি নির্মাণ করেছেন। স্থানীয় প্রার্থীর দাবি জানিয়ে সম্প্রতি কয়েকজন সাংসদ কৃপানাথ মালার সঙ্গে সাক্ষাৎ করে একটি দাবিপত্র প্রদান করেন তার হাতে। এ ব্যাপারে সাংসদ জানান, স্থানীয় প্রার্থীর দাবি তার কিংবা মালাকারের সমর্থকদের নয়। এই দাবি করেছেন বিজেপি কর্মী এবং সমর্থকরা। গণতান্ত্রিক পদ্ধতিতে তারা তাদের দাবি উত্থাপিত করেছেন। এবার শেষ খবরটি, অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে ফেরত পাঠানো হবে। অমিত শাহের হুঁশিয়ারিতে তোলপাড়। এবার অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে ফেরত পাঠানো হবে। বিহারে দ্বিতীয় দফা ভোটের আগে হুঙ্কার ছুড়লেন অমিত শাহ। বিহার বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফা ভোটের আগে জোর কদমে চলছে রাজনৈতিক দলগুলির প্রচার পর্ব। আজ শনিবার পূর্ণিয়ায় এক জনসভায় ভাষণ দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেখানে তিনি কংগ্রেস নেতা রাহুল গান্ধী ও আরজেডি সভাপতি তেজস্বী যাদবকে কড়া ভাষায় আক্রমণ করে বলেছেন, তারা বিহারকে অনুপ্রবেশকারীদের স্বর্গরাজ্যে পরিণত করছে। অমিত শাহ দাবি করেন, কেন্দ্র অবৈধ অনুপ্রবেশকারীদের শনাক্ত করে ভোটার তালিকা থেকে নাম কেটে তাদের দেশে ফেরত পাঠাবে। এই ছিল আজকের সন্ধ্যার বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।